এই থামো, হাত দিয়ে ধরে ফেললাম, সম্ভব না, ক্ষমতা নাই, এইটা আমার পক্ষে হয়ে উঠছে না। তাহলে বলা এটা ঠিক হচ্ছে না, আপনি অন্যায় করতেছেন, আমরা থাকতে এটা হবে না। এই ভাই কিছু বলো না কেন ওনাকে, উনি যে অন্যায় করতেছে হচ্ছে না। তাহলে কি ঘৃণা করে উল্টা ফিরবে? এই ঘৃণা করে উল্টা ফেরাটাও ঈমান। কিন্তু ক্ষমতা নেই তারপরও বাড়তি কথা বলে নিজে বিপদে পড়ে আর 10 জনকে বিপদে ফালানো কিন্তু গুনাহ। তো এখানে ওয়াজ মাহফিলে অধিকাংশ শ্রোতা বোঝে যে এইটা, আমি আসলে এখানে এই বিষয়ে কথা বলতেছি না, আমি অল ওভারঅল বাংলাদেশের ওয়াজ মাহফিল নিয়ে কথা বলতেছি, ইনক্লুডিং এটাও। শ্রোতা পছন্দ মতো লোকজন আছে, কাউকে দেখার ইচ্ছা, কাউকে দেখার শখ, কাউকে তার পছন্দ, তার জীবনের কোনো কিছু একটা পাল্টে গেছে মুখের কথা শুনে, আর কারো কথা তার ভালো লাগে না। বক্তা হয়ে গেছে প্রেমিকের মতো এখন, আমি অমুকরে ভালোবাসি, বাকি কাউকে ভালোবাসি না। আরে ভাই, বক্তা, লেকচারার, দায়ী, খতিব প্রেমিকা না তো যে তোমার জন্য মানে চরিত্রহীনের দাবি তুলবে যে সবার বক্তব্য শুনলে। আবুল আব্বাস সাহেল ইবনে সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষও আমাকে ভালোবাসবে। বলেন তো সে কি জানতে চাইছে? একসাথে বলি। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে। সে কি জানতে চাইছে আল্লাহ নবীর কাছে? কোন কাজ? মানে ওই কাজটা সে কেন জানতে চাচ্ছে? কেন? আর কে ভালোবাসবে? হচ্ছে না। একসাথে বলেন যে সে কার ভালোবাসার জন্য? আর কার? মানুষের। তখন মুস্তাফা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি দুনিয়ার প্রতি অনুরাগী হবা না, তুমি দুনিয়ার প্রতি আসক্ত হবা না, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। কোন কাজ করলে আল্লাহ ভালোবাসবে? কোন কাজ না করলে? একসাথে বলবেন, আদারওয়াইজ আমি দুই একটা হাদিস বলে চলে যাবো। শেখ আছে কথা বলবো, সমস্যা নাই। দেখেন, এখানে আপনি হয়তো এখানে গ্রাম থেকে চলে যাবেন, আমি কিন্তু হান্ড্রেডস অফ মাইলস পার করে আসছি এই জায়গায়, শুধু এই 20 মিনিট কথা বলার জন্য অপেক্ষা করতেছি। এখানে পৌঁছেছি মানে 8টার দিকে, 4 ঘন্টা অপেক্ষা করতেছি 20 মিনিট কথা বলার জন্য, আর ঘর থেকে বেরিয়েছি সেই দুপুর 2টায়। আগামীকাল কয়টায় পৌঁছাবো আল্লাহ ভালো জানে। সো আপনার কাছে এই টাইমটা দাম না থাকতে পারে, আমার কাছে অনেক দাম আছে। আপনি মানিয়েন না, কিন্তু এখন বলবেন। আপনি না বললে আমি বলবো না, আমি সোজা যাই ঘুমাই যাবো, রাত অনেক হয়েছে। কোন কাজ করলে আল্লাহ ভালোবাসবে? খেয়ে ফেলছেন, দেখছেন সারাদিন ইসরায়েল আর আমেরিকা, সৌদি আরব সুন্দর সুন্দর সব খেয়ে ফেলছেন। কোন কাজ করলে আল্লাহ ভালোবাসবে? দুনিয়ার প্রতি আসক্ত না হলে। আর মানুষের কাছে যা আছে তুমি যদি তার প্রতি আগ্রহী না হও, মানে মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, মানুষের একটা কিছু যেটা তোমার সমান সমান লাগবে, যদি এরকম মনে না করো, অমুকের আছে আমার নাই, ওরটা আমার হইতে হবে, ওর মতো হইতে হবে, ওর আছে আমার কেন নাই, যদি এরকম লোভ লালসা মুক্ত হও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের কাছে যা আছে তুমি যদি তার থেকে তার প্রতি আগ্রহ না হও, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। তাহলে মানুষ ভালোবাসবে যদি মানুষের কাছে যা আছে তার প্রতি লোভ না করে, আর আল্লাহ ভালোবাসবে যদি দুনিয়ার প্রতি আসক্ত না হয়। বুঝে আসছে আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে?
ফজরের নামাজ কয় রাকাত? তো বলে লাভ নাই তো এই বিষয়। এখন জোহর কয় রাকাত? 4 রাকাত। রোজা আধা মাস, কোয়ার্টার মাস নাকি 1 মাস? যাক মাশাআল্লাহ জানেন এগুলো, তাহলে এগুলো কিছু বলি কেমন, যেগুলো জানেন সেগুলো তো রেগুলার। আন-নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন, আচ্ছা নেকি কি? আমরা যে মানুষকে বলি ভালো কাজ করেন, নেকির কাজ করেন, সওয়াবের কাজ করেন, সওয়াব জান্নাতে যাবে, আখিরাতে টাকা পয়সা চলবে না, আখিরাতে ধন সম্পদ চলবে না, চলবে কি নেকি? কি চলবে? নেকি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন উত্তম চরিত্র হচ্ছে নেকি। নেকি কি? একসাথে বলুন তো, নেকি কি? মানুষকে গালি দেওয়া উত্তম চরিত্র? হিংসা করা উত্তম চরিত্র? বাবা মায়ের সাথে বেয়াদবি করা উত্তম চরিত্র? কোরআন সুন্নাহর প্রতি উদাসীন হওয়া উত্তম চরিত্র? মানুষের স্ত্রী কন্যার দিকে তাকিয়ে থাকা উত্তম চরিত্র? বিড়ি সিগারেট মদ গাঁজা সিনেমা নাটক গান বাজনা হইহুল্লুর এগুলো উত্তম চরিত্র? তাহলে নেকি কি? নেকি কি? উত্তম চরিত্র। আর গুনাহ কি? যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং যেটা তুমি চাও মানুষ না জানুক আমার ব্যাপারে, যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে, সন্দেহের মধ্যে ফেলে এবং তুমি চাও যে আমার এই কাজটা মানুষ না জানুক, সেটাই হচ্ছে গুনাহ। ছোট্ট একটা 12 বছরের মেয়ের বাবা সিনেমায় একটা 12 বছরের মেয়েকে উলঙ্গ নাচতে দেখে খুশি পায়, তৃপ্তি পায়। 16 বছরের 15 বছরের যুবতী মেয়ের বাবা মাদ্রাসা স্কুলে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মেয়েটার হাঁটার দিকে তাকিয়ে থাকে, আর ওর হাঁটে কেমনে, চলে কেমনে, বসে কেমনে, এগুলো অবজার্ভ করে বসে বসে। অথচ ওর ঘরেই 15 বছরের কন্যা আছে, ওর ঘরেই 15 বছরের 16 বছরের বোন আছে ওর। তাহলে গুনাহ হচ্ছে তুমি যা মানুষ জানুক অপছন্দ করো তোমার ব্যাপারে এবং সংশয় যা তোমার মধ্যে আছে। আর নেকি হচ্ছে উত্তম চরিত্র। আবু মালিক আল হারিস ইবনে আশিম আল আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আসলে এরপর আরেকটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করবো। ফয়দুল শেখ আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ আছেন। দেখেন একটা কথা আপনাকে বলি, ধরেন এখানে রুই মাছ 1 কেজি ওজনের একটা আছে, একটা কাতলা মাছ আছে 1 কেজি ওজনের, একটা ইলিশ মাছ আছে 1 কেজি ওজনের। আপনাকে যদি বলে 3টা থেকে কোনটা নিব, আপনি কোনটা নেবেন? মাশাআল্লাহ। আপনাকে যদি বলে যে এইখানে একটা জমি আছে 2 গন্ডা, আর একটা জমি আছে 4 গন্ডা, আর একটা জমি আছে 8 গন্ডা, 3টার যে কোনো একটা নিতে পারবা, কোনটা নিবা? আপনি কোনটা নেবেন? মাশাআল্লাহ। কিন্তু হুজুরের ক্ষেত্রে আপনার জামশেদ মজুমদার লাগবে বেশি। তাহলে ইলমের সাথে ধোঁকা, নিজের উপরে নিজের জুলুম, কাকে প্রাধান্য দিবেন এই সিদ্ধান্তে নিজের মন মানিকে প্রাধান্য দেওয়া। বক্তা প্রাধান্য পাওয়া উচিত নাকি আলেম প্রাধান্য পাওয়া উচিত? আমি বলছি না প্রাধান্য পায় না, এটা আমি বলছি না, কিন্তু আপনাদের কি মনে হয় না যে যে যত বেশি জ্ঞানী তার কথার মধ্যে তত বেশি আমার জন্য মঙ্গল এবং সফলতা আছে? মনে হয় না এরকম? কিন্তু আপনারা আলেমদের ক্ষেত্রে ইনসাফ করেন না, অসুবিধা নেই, নিজেরাই ঠকেন। আমি ওনাদের কথা শুনে বক্তা হয়ে গেছি, আপনি আমার কথা শুনে কি হয়েছেন? আমি ওনাদের বই পড়ে এখানে এসে বক্তব্য দেই, আমি ওনাদের লেকচার শুনছি ছোটবেলায়, এরপরে বই পড়ছি ওনাদের অনেক, এখন এসে কথা বলতেছি আলহামদুলিল্লাহ।
আমি তো গত 12 বছর কথা বলি, আমার বক্তব্য শুনে কে বক্তা হয়েছে, আমি কি লিখছি, কোথায় আমার বই, কে পড়ছে আমার বই, কি হয়েছে আমার পড়া লোকে, আমি জানি না। হয়তো সামান্য কিছুক্ষণ মানুষের রিয়েলাইজেশন আসে যে এই ভুল থেকে বের হওয়া উচিত, ওই ভুল থেকে বের হওয়া উচিত। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি একটা হাদিস বলবো, হাদিসের মধ্যে এটাই আমার শেষ হবে এবং এরপর আমি বক্তব্য ছেড়ে দেব। আন আবি